অবস্থা গাড়িটা এটা দিলীপদারটা না না আরে কমল দাদা এটা जाना 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 और श्यामचंद घोष जी को स्वागत करने के लिए मंजूर जयसवाल जी। पुका सकता हमारे निखिल दा जो अलीपुरद्वार जिला के कन्वेनर उनको सम्मान करेंगे श्रीमती विष्णु लामा। কোন বস্তিতে মারছে ঝর্ণা অনেকদিন ধরে আক্রমণ হয় আমাদের উপরে হচ্ছে। পশ্চিমবঙ্গে যে আইন শৃঙ্খলা নেই প্রত্যেক দিন প্রমাণিত হয়। তৃণমূল কংগ্রেস যত মানুষের থেকে দূরে সরে যাচ্ছে তত এটা ফ্রাস্ট্রেশন তাদের মধ্যে আসছে। এটা তৃণমূলের আতঙ্কের পড়া। আমি বলছি তো সাংসদ রাজ্য সভাপতি তার উপরে আক্রমণ হচ্ছে। রোজ আমাদের একজন দুজন কার্যকর্তা মারা যাচ্ছে। রাজ্যে আইন শৃঙ্খলা নেই তো রোজ প্রমাণিত হয়। সেটা তো কেন্দ্র সরকার বুঝবেন, নির্বাচন কমিশন বুঝবে, এটা তাদের সাংবিধানিক দায়িত্ব। শুনুন, নির্বাচন করার মতো পরিবেশ না হলে এই সরকারকে সরিয়ে দিতে হবে। এই সরকারকে তাহলে সরিয়ে দিতে হবে। এগুলো সব ঘোষণা করছেন ঘোষিকা হিসেবে, কোনো ইমপ্লিমেন্টেশন নেই। দার্জিলিং সুইজারল্যান্ড হবে, উদ্দেশ্য হচ্ছে মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে রাখা। টেটের চাকরি প্রার্থীদের চাকরি দেবেন বলছেন, কি করে দেবেন? যত সিট আছে তার থেকে অনেক বেশি লোকের থেকে টাকা নিয়েছে। বাড়বে, এটা বাড়বে। আইন শৃঙ্খলার অবনতি তত ঘটবে এবং আমাদের সমস্ত কার্যকর্তা, সে তৃণমূল স্তরের কার্যকর্তা হন বা রাজ্য স্তরের হন, সবাই আক্রান্ত হবেন বলেই আমাদের আশঙ্কা। যে কারণে শুভেন্দু একটু তৃণমূল বিরোধী হয়ে যাচ্ছে মনে হচ্ছে, তার ঘনিষ্ঠদের ওনারা কেন হচ্ছেন ওনারা বলতে সিকিউরিটি তুলে নেওয়া, এটা তো কায়দা। আমার সঙ্গে থাকলে সিকিউরিটি দেবো, আমার সঙ্গে থাকলে পুলিশ প্রোটেকশন থাকবে, আর আমার বিরুদ্ধে গেলে পুলিশ তাড়া করে বেড়াবে। এটা তৃণমূলের ঘোষিত নীতি, যেটা বেআইনি নীতি। বিরোধী হলে মার দেওয়া হবে, পুলিশ তাড়া করে বেড়াবে, মিথ্যা কেস দেওয়া হবে। এ ধরনের ঘটনা যেটা বাংলায় ক্রমাগত ঘটছে, এতেই প্রমাণ হয় বাংলায় আইন শৃঙ্খলা সংবিধান কিছুই স্থির নেই, কিছুই ঠিক নেই। গতকাল বিহারে নরেন্দ্র মোদী বলেছেন খুন নিয়ে রাজনীতি না করতে, নিশানায় পশ্চিমবঙ্গ, কি বলবেন? বিহারে বলেননি, দিল্লিতে বলেছেন। এখন কে উনি বলছেন, আমরা সবাই শুনবো, জনগণ শুনবেন। কালীঘাটে যিনি বসে আছেন তিনি তো শুনবেন না, তিনি তো ওটার উপরই নির্ভর করে আছেন। রক্তের বাইরে তার চোখের সামনে তো কিছু আসে না। তিনি মনে করেন রক্তের মাধ্যমেই তিনি ক্ষমতায় থাকতে পারবেন। অন্য দলের কার্যকর্তা নেতাদের রক্ত না ঝরালে তৃণমূল ক্ষমতায় থাকবে না, এটা কালীঘাটের বাসিন্দার ধারণা।